ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ে কেউ মহাখুশি, কেউ বা আবার ক্ষোভ ঝাড়ছেন চুপি চুপি। তবে শত আলোচনা ছাপিয়ে দলটির এমন কয়েকজন প্রার্থী রয়েছেন যাদের জয় হাসি মুখে মেনে নিয়েছেন সকলেই। যেখানে শুরুতেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুরুজ্জামান বাবরের নামটা উঠে আসে। একটা সময় সেভেন সিস্টার্সকে ইন্ডিয়া থেকে আলাদা করে দিতে চাওয়া এই নেতা এবারের নির্বাচনে নেত্রকোনা ৪ আসন হতে ধানের শীষের প্রতিনিধিত্ব করেছেন, যেখানে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের মোহাম্মদ আল হেলালের চেয়ে ১,২০,৯৬১ ভোট বেশি পেয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। আর তার এই বিজয়ে বিএনপি ছাড়াও সকল পক্ষের সমর্থকরাই আনন্দিত, কারণ বিগত দিনগুলোতে স্বৈরাচারী সরকারের চরম জুলুম সহ্য করেছেন বিএনপির দুর্দিনের এই নেতা। আলোচিত ১০ ট্রাক মামলায় তাকে যাবজ্জীবন সাজা দিয়ে কারাগারে ফেলে রেখেছিল হাসিনা সরকার। বাবরের মতোই আওয়ামী সরকারের ষড়যন্ত্রের বলি হওয়া বিএনপির আরেক সিনিয়র নেতা ইলিয়াস আলী নিজের কট্টর ভারত বিরোধী অবস্থানের কারণে শেখ হাসিনার চোখের বালি ছিলেন তিনি, যার ফলে ২০১২ সালে তাকে করা হয় এবং এরপর আর কখনোই তাকে দেখা যায়নি। এবারের নির্বাচনে সেই ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদিকে সিলেট ২ আসনে মনোনয়ন দেয় বিএনপি। স্বামীর জনপ্রিয়তা ও নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে তিনি এই আসনে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন। ইলিয়াস আলীর আদর্শকে বুকে ধারণ করা তাহসিনার জয় সিলেট অঞ্চলের মানুষের পাশাপাশি হাসিনার আমলে শিকার হওয়া সকল নিপীড়িত মানুষরাই স্বস্তির হাসি হেসেছেন। এদিকে বিএনপির আমলের আলোচিত শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদের টিকিট পেয়েছেন। চাঁদপুর ১ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের আবু নাসর আশরাফিকে প্রায় ৬৬,০০০ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। আলোচিত এই রাজনীতিবিদকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বদলে দেওয়ার কারিগর হিসেবে গণ্য করা হয়। অনেকের মতে তার হাত ধরেই নাকি পরীক্ষার হলে নকল ব্যবস্থার কবর রচিত হয়েছিল। এমনকি বিভিন্ন পাবলিক পরীক্ষার সময় তিনি হেলিকপ্টারে চড়ে বিভিন্ন কেন্দ্র তদারকি করতেন। এ কারণে অনেকে তাকে হেলিকপ্টার মেলন বলেও ডাকে। বিগত সরকারের আমলে নেতিয়ে পড়া শিক্ষা ব্যবস্থা পুনরায় উজ্জীবিত করে তুলতে তার মতো একজনকেই দরকার। তাই তো চাঁদপুরের সন্তান এহসানুল হক মিলনের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন দেশের শিক্ষিত ও সচেতন সমাজ। অন্যদিকে এবারের নির্বাচনে বিএনপির আরেক আলোচিত প্রার্থী ছিলেন হাবিবুর রশিদ। ঢাকা ৯ আসনে ধানের শীষ প্রতীকে ১,১১,২১২ ভোট পেয়ে তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন। একই আসন হতে ৪৪,৬৮৪ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন সাবেক এনসিপি নেত্রী ও আলোচিত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ঢাকা ৯ আসনে হাবিবুর রশিদের এমন ভূমিধস বিজয়ের মূলে রয়েছে তার ক্লিন ইমেজ, নম্র ভদ্র স্বভাব ও প্রতিপক্ষের প্রতি গভীর শ্রদ্ধা। নিজের নির্বাচনী প্রচারণাকালে অন্যতম প্রধান প্রতিপক্ষ তাসনিম জারাকে তিনি নিজের বোন হিসেবে অভিহিত করেছিলেন, পাশাপাশি জারাকে সব ধরনের সহায়তা করার আশ্বাস দিয়েছিলেন, যার ফলে ঢাকার ৯ স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার বরাতে গোটা দেশে বিএনপি এই নেতা রাতারাতি সেলিব্রিটি বনে যান। তাই নির্বাচনে তাসনিম জারার মতো জনপ্রিয় মুখকে পরাজিত করেও তিনি পেয়েছেন সকল পক্ষের শুভেচ্ছা ও ভালোবাসা।